আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে এসএসসি ফিনান্স প্রথম পত্র এর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য। আজকে এই অধ্যায়ের কিস্তির পরিমাণ নির্ণয় করা শিখব। আজকে হচ্ছে এই অধ্যায়ের 4 নম্বর ক্লাস। এর আগে 3টি ক্লাসে এই অধ্যায়ের সূত্র এবং বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, সুদের হার নির্ণয় করা শিখিয়েছি। আজকে আমরা শিখব কিস্তির পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ কিস্তিকে অ্যানুইটি বলা হয়। অ্যানুইটি মানে কত টাকা। আমি একটি প্রশ্ন তুলে নিলাম, প্রশ্নটি একটি দেখতেছি। আর তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখো না, ওই ক্লাসগুলো দেখে সেই ক্লাস দেখলে ক্লাসটি খুব সহজে বুঝতে পারবে। জনাব রাতুল সন্ধ্যা ব্যাংক লিমিটেড থেকে 60,000 টাকা ঋণ নিয়ে একটি ল্যাপটপ ক্রয় করেন। রাতুল কি করলো? 60,000 টাকা ঋণ নিল সন্ধ্যা ব্যাংক থেকে, একটি ল্যাপটপ ক্রয় করেন। ব্যাংক শর্ত দিল যে 5 বছর ধরে প্রতি বছরের শুরুতে কিস্তি দিতে হবে, অর্থাৎ কিস্তি দিতে হবে কত বছর? 5 বছর, এবং প্রতি বছরের শুরুতে দিতে হবে। সুদের হার 9%। সুদের হার হচ্ছে কত? 9%। তাহলে তার কিস্তির পরিমাণ কত? অর্থাৎ 5 বছর যেহেতু কিস্তি দিবে বছরের শুরুতে, তাহলে কত টাকা কিস্তি দিতে হবে? অর্থাৎ ব্যাংক থেকে নিয়েছে 60,000 টাকা, ব্যাংক ওকে মুনাফার হার দিতে হবে 9%, এবং কিস্তি দিতে হবে 5 বছর, অর্থাৎ 5 বছরের মধ্যে প্রতি বছরের শুরুতে কিস্তি দিতে হবে। তাহলে কিস্তির পরিমাণ কত? কিস্তির কতগুলো সূত্র আমরা শিখছিলাম। একটা হচ্ছে বর্তমান মূল্যের সূত্র, একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের সূত্র। বর্তমান মূল্যের দুইটা সূত্র আছে, শুরুতে বললে একটা, শেষে বললে আরেকটা। ভবিষ্যৎ মূল্যের দুইটা সূত্র আছে, শুরুতে বললে একটা, শেষে বললে একটা। এখানে প্রশ্ন হচ্ছে আমি কোনটা বর্তমান মূল্যের সূত্র ইউজ করবো নাকি ভবিষ্যৎ মূল্যের সূত্র ইউজ করবো। মনে রাখবা তোমরা, প্রশ্নে যে মূল্যটি দেওয়া থাকে, বর্তমান দেওয়া থাকলে বর্তমান সূত্র ইউজ করবা, ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে ভবিষ্যৎ মূল্য ইউজ করবো। যেমন এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলে, সে ব্যাংক থেকে 60,000 টাকা নিয়ে একটি ল্যাপটপ কিনে ফেলছে আর ক্রয় করেন। তার মানে কি হচ্ছে? বর্তমান মূল্য দেওয়া আছে, বর্তমান মূল্য কত? 60,000 টাকা। তাহলে আমাদেরকে বর্তমান মূল্যের, অর্থাৎ কিস্তির বর্তমান মূল্যের সূত্রটি দিয়ে অঙ্কটি সমাধান করতে হবে, অর্থাৎ এর মান আমরা নির্ণয় করব। তাহলে আমি অঙ্কটি করে দেখাচ্ছি। এখানে বা দেওয়া আছে, যেকোনো একটা দেওয়া, এখানে ফিবি সমান, ফিবি কত? 60,000 টাকা। সুদের হার আই সমান 9% বা 0.09। সময় n সমান, তাহলে কত বছর? সময় n সমান হচ্ছে কি 5 বছর। আমাদেরকে বের করতে বলছে কি মানে কত, কিস্তির পরিমাণ কত, কিস্তি হোয়াট, আর কিস্তির পরিমাণটা কত? আমরা কিস্তির পরিমাণটা কত, কিস্তির পরিমাণ অথবা কিস্তি কত, এটা কত। তাহলে আমরা কিস্তির সূত্র, তোমরা চাইলে আগের ক্লাসটা দেখে আসো, একদম প্রথম ক্লাসের মধ্যে আমি কি সূত্র নিয়ে ইউজ করেছি, তোমরা ওই সূত্রগুলো একটু দেখে আসো। প্রথম ক্লাসে আমি কি সূত্র নিয়ে আলোচনা করেছি, তোমরা ওই ক্লাসগুলো দেখে আসলে খুব সহজে অঙ্কটি করতে পারবে। এর ফলে আমরা জানি, পি বি এ, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, পি বি এ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান, অর্থাৎ পি বি দিচ্ছে কারণ প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে বলে, এ ইনটু 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আই। যেহেতু শুরুতে বলছে, তাহলে এখানে আরেকটি অংশ পারবে 1 যোগ আই। এটা হচ্ছে বর্তমান মূল্যের কিস্তির সূত্র। শুরুতে বলছে বলে 1 যোগ আই আছে, যদি শুরুতে না বলতো অথবা শেষে বলতো তাইলে 1 যোগ আই যুক্ত করতে হতো না। এতটুকু পার্থক্য। অর্থাৎ কি, কিস্তির বর্তমান মূল্যের দুইটা সূত্র, একটা হচ্ছে শুরুতে বললে, আরেকটা হচ্ছে কিছুই না বললে অথবা শেষে বললে। শেষে বললে কিছুই না বললে এই অংশটুকু দিতে হবে না, 1 যোগ আইটা দিতে হবে না। এখন আমরা একটু মানগুলো বসাবো। তাহলে আমাদের অঙ্কে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কত টাকা? 60,000 টাকা। এর মান আমরা জানি না, আই এর মান কিন্তু জানি। আই সমান হচ্ছে 0.09, 1 বিয়োগ 1 যোগ 0.09 5, অর্থাৎ এর মান হচ্ছে 5 যোগ 1 যোগ 0.09। তাহলে আমার মানগুলো বসাইছি, জাস্ট এখানে যে কাজটা করলাম, যেহেতু এর মানটা দেওয়া নাই, তার মানে আমাদেরকে এর মানটাই বের করতে হবে। যেহেতু কিস্তি বের করবো, কিস্তি মানে হচ্ছে কি অ্যানুইটি, এতটুকু লিখলাম। এরপর বাকি কাজটা আমি এই পাশে করতেছি। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, বা 60,000 বসে দিব,
যেহেতু আমার বোর্ডের জায়গা শর্ট সেহেতু আমি এভাবে করতেছি, তোমরা একটু নিচে নিচে করবা। বা দিলাম, দেওয়ার পর ইনটু। এখন আমরা পুরো ক্যালকুলেশনটা আমি একসাথে করে নিচ্ছি, তোমরা চাইলে ভেঙে ভেঙে করতে পারো। অর্থাৎ প্রথমে আমরা এই 1 যোগ 0.09টা করে নিব। তাহলে 1 যোগ 0.09, তাহলে যেটা বের হয়েছে এটার উপর 5 দিতে হবে, পাওয়ার দিতে হবে 5, এটার উপর পাওয়ার দিব 5। আচ্ছা, যেটা বের হয়েছে ওইটা অর্থাৎ 1কে ওইটা দ্বারা ভাগ করব, তাহলে 1 ভাগ যেটা পাইছি আমরা ওইটা থেকে এখন এই একটা বিয়োগ করব, এই একটা বিয়োগ করব। তাহলে আমরা ক্যালকুলেশন করার পর যেটা পাচ্ছি সেটাকে ভাগ করব 0.09 দ্বারা, তাহলে আনসারটা আছে 3.88। তাহলে এদিকে আছে 3.8896, আমি 7 দিলাম ইনটু, অর্থাৎ যে ফলটা বের হয়েছে এখানে বের হয়েছিল 3.88965126, তোমরা সবগুলো দিয়ে পারো, অথবা দশমিকের পর তিনটা চারটা নিলেও হবে। এরপর এখানে দেওয়া আছে 1-এর সাথে যদি 0.9 যোগ করি তাহলে হবে 1.09, বা 60,000 টাকাটা আমরা এখানে রাখবো ইকুয়াল, এই দুটো আমরা একটু গুণ করবো, ইনটু দুটো গুণ করবো। তোমরা চাইলে এটা আমি এই পুরো অংশটুকু একসাথে কি করে ফেললাম, ক্যালকুলেশন করে ফেললাম, তোমরা চাইলে আলাদা আলাদা করতে পারো, কোনো সমস্যা নাই, একই আসবে আনসার। আর দশমিকের পরে সবগুলো চাইলে নিতে পারো, অথবা 4 ঘর 3 ঘর নিলেও হয়, কোনো সমস্যা নেই, সামান্য এদিক সেদিক হবে আনসার, এর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তাহলে আমরা এটা একটু গুণ করতেছি, 3.8897 গুণ 1.09, 4.239779773। আমি পুরোটাই লিখলাম, যেহেতু কম আসছে তেমন বেশি আসা নাই। বা এখন আমরা যে কাজটা করতে পারি, এই সম্পূর্ণটুকু এদিকে নিয়ে আসবো, ইন্টু 4.2397773 সমান 60,000। আমি এখানে যে কাজটা করেছি এই সম্পূর্ণ কথা আর 4.23977 নিয়ে আসছি, পুরোটা 60টা দিকে নিয়ে গেছি, সমান, তাহলে এটা রাখলাম 60,000টা উপরে রাখছি, 23973, তাহলে আমি এই পুরোটার দিকে রাখলাম। অর্থাৎ 60,000কে এই অংশটুকু দ্বারা ভাগ করলে, যেহেতু আমাদেরকে বের করতে হবে মানে কিস্তির পরিমাণ, তাহলে আমরা খুব সহজে অংশটুকু করব। তাহলে আমরা 60,000কে ভাগ দিব 4.23977 দ্বারা, 14,151 দশমিকের পর আরো অনেক আছে, আমি লিখতেছি না, 14,151 প্রায়, এদিকে যেহেতু দশমিকের পর লিখি না প্রায়, 14,151.7010 আসছিল, ওটা না লিখলেও হবে, আবার লিখলেও হবে, আমি লিখলাম না কারণ কিস্তি ওই টাকার উপর দেওয়া যাবে না, কিস্তি দিলে আপনাদেরকে পূর্ণ সংখ্যায় দিতে হবে। এটা হচ্ছে কিস্তির পরিমাণ। আমাদেরকে বলছে কি, তাহলে তার কিস্তির পরিমাণ কত? তাহলে তার কিস্তির পরিমাণ হচ্ছে 14,151 টাকা। আমি দশমিকের পরগুলো লিখি না, তোমরাও চাইলে না লিখতে পারো, অথবা 51টাকে 52 করে দিতে পারো, এতটুকু পার্থক্য। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ একটা চমৎকার একটি অঙ্ক। এই অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে, তুমি যে বোর্ডেরই হও না কেন অবশ্যই তোমাদের পরীক্ষায় কিস্তির পরিমাণ নির্ণয় করো। আর কিস্তির পরিমাণ আরেকটা কাজ বের করতে হবে, এটা হচ্ছে যদি ঋণ পরিশোধের সূচি, ঋণ পরিশোধের তালিকা যদি তৈরি করতে হয়, আগে কিস্তির পরিমাণ বের করতে হবে, এই টাকাটা দিয়ে ঋণ পরিশোধের সূচি তৈরি করতে হবে। আমি পরবর্তী ক্লাসে এই টাকাটা দিয়ে, অর্থাৎ এই প্রশ্নটা সেম থাকবে, এতটুকু অঙ্ক ঠিক থাকবে, এরপর ঋণ পরিশোধের সূচিটা কিভাবে বের করতে হয় ওইটা আমি পরবর্তী আরেকটি ক্লাসে দেখাবো। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। আর এখানে নিচে একটা লাইন লিখতে হবে, নির্ণয় সুতরাং কিস্তির পরিমাণ 14,151 টাকা। 14,151 প্রতিবার তাকে কিস্তি দিতে হবে 14,151 টাকা।
যেহেতু কিস্তির পরিমাণ আমাদেরকে বলছে, এখানে একটা জিনিস রাখবো, বছরের শুরুতে বলার কারণে আমরা 1+i আনলাম। যদি বছরের শুরুতে না বলতো অথবা কিছুই না বললে বছরের শেষে বললে তাহলে অংশটুকু আনবে না, একই অঙ্ক, কোনো সমস্যা নাই। আর যেই মূল্যটা দেওয়া থাকে, বর্তমান মূল্য দেওয়া থাকলে বর্তমান মূল্যের সূত্র হবে, ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে ভবিষ্যৎ মূল্যের সূত্র হবে। আশা করি এতটুকু এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস আমি এই অঙ্কটা দিয়ে অর্থাৎ এই কিস্তির পরিমাণ দিয়ে একটা ঋণ পরিশোধ সূচি তৈরি করে দেখাবো। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।